আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। তো আজকের ভিডিওটি মূলত ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে। সো বেসিক্যালি আজকের এই টিউটোরিয়ালসে আমি আমার একটা লাইভ ওয়েবসাইটে কাজ করব এবং আপনাদেরকে দেখাবো যে একটা লাইভ ওয়েবসাইটে কীভাবে কাজ করতে হয়। আর আপনারা জানেন যে আমি কিছুদিন আগে আমার চ্যানেলের আপডেট শেয়ার করেছিলাম যে এখন থেকে ডিজিটাল মার্কেটিংয়ের পাশাপাশি ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট, বিশেষ করে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিংবা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট নিয়ে টিউটোরিয়ালস দেব। তো এরই ধারাবাহিকতায় মূলত আজকের এই টিউটোরিয়ালসটি দেওয়া। তো চলুন আমরা শুরু করি। তো শুরু করার জন্য আমি আপনাদেরকে কিছু কথা বলে নিই। সেটি হচ্ছে আমরা মূলত একদম বেসিক লেভেলের কথাবার্তা বলবো না, কিছুটা ইন্টারমিডিয়েট কিংবা যারা বেসিক জানে, বেসিক পর্যায়টা যাদের শেষ, তাদের জন্য মূলত এই টিউটোরিয়ালসটি। তো আশা করি আপনারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে টিউটোরিয়ালসটি দেখেন। তো চলুন আমি শুরু করি। শুরু করার জন্য আমি আমার ওয়েবসাইটে চলে যাই, ই-কমার্স থিসিস। সো ই-কমার্স থিসিস ওয়েবসাইটে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই ওয়েবসাইটের হেডার সেকশনটা কিন্তু একদম সাধারণ, অর্থাৎ খুবই সাদামাটা। এই হেডার সেকশনটা আসলে একদম সাধারণ বলা যায়, কিংবা এটা একটা স্মার্ট কিংবা প্রফেশনাল হেডার বলাই যায় না। এই যে আমি এই সেকশনটার কথা বলতেছি, ওকে। এটা একটা বিষয়। আরেকটা প্রবলেম আছে আমার ওয়েবসাইটে, এই প্রবলেমটা আমি শেয়ার করি। যে এই যে এখানে প্রচুর পরিমাণে স্পেস, এই যে গুগল অ্যাড এবং লেটেস্ট পোস্ট, এই জায়গার মধ্যে প্রচুর পরিমাণে স্পেস আছে। এটা একটা প্রবলেম। তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট প্রবলেম হচ্ছে আমার সাইটের থিমই হোক কিংবা কোনো কিছু আপডেটের কারণে এই যে টেক্সটগুলো একদম ছোটো হয়ে গেছে, এই লেখাগুলো একদম ছোটো হয়ে গেছে। আমি যদি কোনো পোস্ট ভিজিট করি, যেমন আমি এই পোস্টে গেলাম, এই যে আমার ওয়েবসাইটের লেখাগুলো কিন্তু একদম ছোটো। তো এটা একটা প্রবলেম। তারপর আরেকটা প্রবলেম হচ্ছে এই যে এই দিক দিয়ে যে অ্যাড সেকশন, এই অ্যাডের সেকশনে কিন্তু অ্যাডগুলো খুবই দুই দিক দিয়ে অনেক স্পেস আসতেছে, এটাও একটা প্রবলেম বলা যায়। তো সব মিলিয়ে এই ওয়েবসাইটে মূলত অনেকগুলো প্রবলেম আছে। এবং যেহেতু এটি একটি লাইভ ওয়েবসাইট এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার গুগল অ্যাডসেন্স অ্যাড করা। সো আমি আপনাদেরকে দেখাবো যে একটা লাইভ ওয়েবসাইটে কীভাবে কাজ করতে হয়। তো লাইভ ওয়েবসাইটে কাজ করার জন্য আমাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমার ওয়েবসাইটের ফাইলে অ্যাক্সেস করতে হবে। তো ফাইলে অ্যাক্সেস করার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আপনারা সি প্যানেলে ডাইরেক্টলি যাবেন, যেমন আমি নেম চিপ থেকে হোস্টিং নিয়েছি, আপনারা নেম চিপে যাবেন। নেম চিপে যাওয়ার পর ফাইল ম্যানেজারের মাধ্যমে ফাইলগুলো এডিট করতে পারেন। তো এটি একটি অ্যানালগ পদ্ধতি কিংবা স্মার্ট পদ্ধতি বলা যায় না। এর জন্য আমরা যে কাজটি করি সেটি হচ্ছে আমরা ফাইলজিলা সফটওয়্যারের মাধ্যমে এফটিপি অ্যাকাউন্টে অ্যাক্সেস করার পর ফাইলগুলো এডিট করি। সো আমি আমার ফাইলজিলা সফটওয়্যারটি ওপেন করলাম। তারপর এখানে আমার আগে থেকেই হোস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, পোর্ট দেওয়া আছে, এটা সেভ করা আছে। এই জন্য আমি ক্লিক করলাম ফাইল, তারপর সাইট ম্যানেজার। এই যে ই-কমার্স থিসিস নামে এখানে যা যা দরকার আমার সব কিছু দেওয়া আছে। আমি জাস্ট কানেক্টে ক্লিক করলাম। কানেক্টে ক্লিক করলেই আমার এটা কানেক্ট হয়ে যাবে। সো আমি কিন্তু এবার ডাইরেক্টলি আমার হোস্টিং ফাইলের সাথে আমার লোকাল কম্পিউটারের কানেকশনটা করে নিতে পারলাম। এই যে এখানে আমার ফাইলের অ্যাক্সেস পেয়ে গেলাম। সো ফাইলের অ্যাক্সেস পাওয়ার পর আমি চলে যাব HTML পাবলিক এই ফোল্ডারে। তারপর WP কন্টেন্ট, যেহেতু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আর এই টিউটোরিয়ালসটা মূলত ওয়ার্ডপ্রেস ইউজারদের জন্য যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে। তারপর থিমসে চলে গেলাম। এবার আমার যে থিমস আছে ই-কমার্স থিসিস, এটি ওপেন করলাম। তো এটি ওপেন করার পর এই যে আমার থিমের ফাইলগুলো এখানে আছে। তো আমি আগে মার্ক করে দেখি, ইন্সপেক্ট এলিমেন্টের মাধ্যমে দেখি যে আমার এখানে কোন কোন জায়গাতে প্রবলেম আছে। তো ফার্স্ট প্রবলেম হয়েছে আমি চাচ্ছি আমার টেক্সটগুলা অর্থাৎ ফন্ট সাইজগুলা বড় করার জন্য। আচ্ছা, এখানে প্রথমে যে প্রবলেমটা দেখতে পাচ্ছি, এখানে একটা ক্লাস ধরে আছে স্প্যানের, সেটা হচ্ছে ফন্ট সাইজ 80%। তো আমার এটি উঠিয়ে দিতে হবে। এই জন্য আমি এই কোডটুকু অর্থাৎ এই ক্লাসটা কপি করে দেখি এটা কোন জায়গাতে আছে, style.css এর কোন জায়গাতে আছে। সো আমি ফাইল ম্যানেজারে চলে যাই। ফাইল ম্যানেজারে যাওয়ার পর style.css ভিউ অ্যান্ড এডিট, এটাতে ক্লিক করলাম। সো ভিউ অ্যান্ড এডিটে ক্লিক করার পর আমি এই ক্লাসটা ফাইন্ড করবো, এই জন্য কন্ট্রোল F এ ক্লিক করলাম আমার কিবোর্ড থেকে। তারপর এই যে ক্লাস ফন্ট 80%, আমি এটাকে
সরিয়ে দিলাম, অর্থাৎ আমার এটা দরকারই নেই, 80% দরকার নেই। এবার আমি সেভ দিব, কন্ট্রোল এস দিব, তাহলে সেভ হবে। তারপর এখানে ফাইল জিলা যে সফটওয়্যার আছে এখানে ইয়েস দিতে হবে ফাইলটা সার্ভারে আপলোড করার জন্য। আমার ফাইল আপলোড হয়ে গেছে, ট্রান্সফার ফিনিশড। এবার আমি এটা রিলোড করি, রিলোড করার পর দেখি আমার এটা কি আসে। এবার কিন্তু আমার ফন্ট সাইজটা বড় হয়েছে। তো ফন্ট সাইজ বড় হওয়ার পর এবার আমি যে কাজটি করতে পারি, এবার আমি আমার ওয়েবসাইটের স্পেসিংটা কমিয়ে দেব। এই যে এখানে অ্যাডেড সেকশনে যে স্পেস আছে এটা কমিয়ে দেব। তো এর জন্য আমি ইন্সপেক্ট দিয়ে চেক করলাম যে এই স্পেসটা কোথায় থেকে নিল। ডব্লিউপি বিস্টার্ডার কন্টেন্ট এরিয়া পেডিং এই জায়গা থেকে। তো আমি এটার পেডিংটা কমিয়ে দেব। সো এই ক্লাসটা কোন জায়গায় আছে আমি একটু দেখি। আমি চলে যাই কোড এডিটরে, এই যে ক্লাসটা এখানে আছে 213 নাম্বার লাইনে। এখানে আমি পেডিং দিয়ে দিলাম 40, প্যাডিং টপ 40, কন্ট্রোল এস সেভ দিলাম, তারপর এখানে ইয়েস দিয়ে দিলাম। এবার কিন্তু আমার প্যাডিংটা কমে যাবে। আর আপনাদের সুবিধার জন্য বলে নিই যে এই আপডেটটা যদি সাথে সাথে না আসে, আপনার কন্ট্রোল F5 এ দিবেন, তাহলে এটা কিন্তু একদম রিফ্রেশ করে রিসেন্ট আপডেটটা দেখাবে। এবার কিন্তু আমার এখানে স্পেসিংটা অনেক কমে গেছে। আমি আরেকটা কাজ করতে পারি, আমার যে অ্যাড সেকশন আছে অ্যাড সেকশনের প্যাডিংটা কমিয়ে দিতে পারি। অর্থাৎ প্যাডিং 50 এই নামে একটা ক্লাস আছে, এটা আমি একটা দেখি। প্যাডিং 50, এখানে আমরা প্যাডিংটা দিয়ে দিলাম 25 পিক্সেল, অর্থাৎ উপরে নিচে 50। তারপর আমি এটা আপডেট দিয়ে দিলাম, আপডেট হয়ে গেল। এবার রিফ্রেশ করি, কন্ট্রোল F5, যদিও কন্ট্রোল আর দিলে রিফ্রেশ হয়, কিন্তু আমি কন্ট্রোল F5 দিলাম, কারণ হচ্ছে আমি চাই হিস্ট্রি কুকিজ এইগুলো যেন কোনো ঝামেলা না করে। তো এবার কিন্তু মোটামুটি আমার এটা আগের চেয়ে অনেক স্পেসিংটা কমে গেল এবং দেখতে সুন্দর লাগছে। তো এই কাজটা করলাম। এবার আমি আমার পোস্টে যাই, যে কোনো একটা পোস্টের মধ্যে গিয়ে দেখি আমার পোস্টগুলো কেমন। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার পোস্টের ফন্ট সাইজগুলো আসলে খুবই ছোট, এগুলো খুবই ছোট, যেগুলো বলার মতো নয়। সো এটা আমি ফিক্স করব। ফিক্স করার জন্য আপনারা দেখেন আমার এখানে একটা কমন ডট মিন ডট সিএসএস ফাইল আছে, যে সিএসএস ফাইলের মধ্যে আমার এই কোডগুলোকে ওভাররাইট করে ফেলছে। তো এই জন্য আমি যে কাজটি করতে পারি, সো এখানে এই ক্লাসটা প্রবলেম করতেছে। আমরা একটা কাজ করতে পারি, এই ক্লাসটা কপি করে হুবহু আমাদের স্টাইল ডট সিএসএস ফাইলে নিয়ে নিব, নিয়ে ওভাররাইট করে ফেলব। তো এটাকে আমি একদম নিচে দিয়ে দিই। নিচে দেওয়ার পর আচ্ছা, এভাবে না নিয়ে আমরা অন্যভাবে একটু কুইকলি নিতে পারি। ফন্ট সাইজ আমরা দিলাম 16 পিক্সেল কিংবা 18 পিক্সেল। ওকে, লাইন হাইট 1.7, আমরা মার্জিন দিয়ে দিলাম 0010। ঠিক আছে, এই কোডটুকু আমরা এবার ডাইরেক্টলি নিয়ে যাই। এবার সেভ দিয়ে দিলাম, সেভ দিয়ে এখানে ইয়েস দিয়ে দেব। যদিও এখানে টাইপোগ্রাফির কাজ করা দরকার, আমি অনেক দিন যাবত এই সাইটে কাজ করতেছি না, তো এটা একটা প্রবলেম। আমি কন্ট্রোল F দিয়ে চেক করি যে আমার সাইটটার কন্টেন্টটা কেমন আসে। তো বেসিক্যালি আপাতত ঠিক আছে কিনা, কিংবা মোটামুটি ইমপ্রুভ করে নিই। যেহেতু একটা সাইটে অল টাইম কাজ করতে হয়, একটা প্রফিটেবল সাইটে। আপনারা যারা ডিজিটাল মার্কেটিং কথাবার্তা শুনে থাকেন তারা জানেন যে একটা ওয়েবসাইটে আসলে কাজ শেষ হয় না, এটা কাজ টাইম টু টাইম চলতেই থাকে। আচ্ছা, আমাদের এই ক্লাসটা আসলে কাজ করতেছে না, কাজ না করার কারণটা আমরা একটু দেখি। এইটাকে এখনো ওভাররাইট করতে পারে না, এই জন্য আমরা ইম্পর্টেন্স মেনশন করে দিলাম প্রত্যেকটা জায়গায়। ওকে, এবার আমরা আবার দিয়ে দিই। এই ক্লাসটাই মূলত প্রবলেম করতেছে, সো এটা আমরা ইম্পর্টেন্ট আবার দিয়ে দিলাম। এবার কাজ করবে। এই যে এবার কিন্তু আমার ফন্ট সাইজ বড় হয়ে গেল। তো আমি এটার আসলে টাইপোগ্রাফি চেঞ্জ করে ফেলবো। এখন যে টাইপোগ্রাফি কিংবা ফন্ট ফ্যামিলি আছে এটা আমি রাখবো না। সো ফন্ট ফ্যামিলি চেঞ্জ করার জন্য আমার অলরেডি ফন্ট ফ্যামিলি চেঞ্জ ছিল, কিন্তু নতুন একটা কি আপডেটের জন্য এখানে সব কিছু একটু উলটপালট হয়ে গেছে। সো আমি বডিতে এই ক্লাসটা দিয়ে দিই, অর্থাৎ এই ক্লাসটা আপডেট করে নিই বডি। এইবার ঠিক আছে, ফাইনালি আমার কাছে মনে হচ্ছে যে এবার কিন্তু দেখতে আগের চেয়ে অনেকটা ভালো লাগবে। এখন ফন্টগুলো অনেকটা বড় হয়েছে,
কিংবা অনেকটাই ইমপ্রুভ করছে, দেখতে ভালো লাগতেছে। তো আমরা এই পর্যন্ত করলাম। তারপর আমরা যে কাজটা করতে পারি, আরেকটা বিষয় আপডেট করে নিতে পারি। কিন্তু এর আগে আমার কাছে মনে হচ্ছে আমার সাইটের ফন্ট ফ্যামিলিটায় চেঞ্জ করা বেশি জরুরি। তো এই জন্য আমি দেখি আমার সাইটে কি ফন্ট ইউজ করা হয়েছে। হেডিংয়ের জন্য গ্লোরি এবং বডির জন্য ইন্টার। সো আমি বডির জন্য আসলে অন্য একটা ফন্ট ইউজ করতে যাচ্ছি, এই জন্য আমি চলে যাচ্ছি গুগল ফন্টে আসলাম। গুগল ফন্টে আসার পর আমি বডির জন্য মূলত ওপেন সেন্স ইউজ করব। আমি এত জটিল কোনো কিছুতে যাব না, ওপেন সেন্স। হেডিংয়ের জন্য থাকবে গ্লোরি এবং বডির জন্য থাকবে ওপেন সেন্স। তো আমি এটা কপি করে নিই, কপি করে আমার হেডারের মধ্যে দিয়ে দেব। আপনারা জানেন যে ওয়ার্ডপ্রেসের হেডার ফাইলের মধ্যে এটা ডাইরেক্টলি দিয়ে দিতে হবে। সো আমি ওপেন করছি আমার header.php ফাইল। header.php ফাইল ওপেন করার পর এই যে আমার ফন্টের যে কোড, এটা কিন্তু এখানে আছে, এই যে এখানে দেওয়া আছে। আমি জাস্ট আপডেট করে নিলাম এবং আমার বডির মধ্যে এটা দিয়ে দিতে হবে, ফন্ট ফ্যামিলি ওপেন সেন্স। সো বডিটা কোথায় ছিল আপনার হয়তো মনে আসে যে আমার এই যে বডির ক্লাস ফন্ট ফ্যামিলি ওপেন সেন্স। তো সেভ দিলাম। সেভ দেওয়ার পর দুইটা ফাইল আপডেট হয়েছে, এই জন্য দুইবার ইয়েস দিলাম। এবার আমি আমার ওয়েবসাইটটা রিফ্রেশ করে দেখব। ফাইল যদি এখন পর্যন্ত আপলোড হয় নাই, এই জন্য ব্লকিং আসছে। সো আপনারা হঠাৎ করে এরকম দেখলে ভয় পাবেন না, এটা কমন একটা বিষয়। এবার কিন্তু ফন্টগুলো আগের চেয়ে একটু ভালো মনে হচ্ছে, পড়তে কমফোর্ট ফিল হবে। আগে তো একদম অন্যরকম ছিল। এই পর্যন্ত আসলে আমাদের ওয়েবসাইটের আপডেট। আমরা আরও কাজ করতে পারি এখানে, যেমন আমি চাইলে আমার এই স্টাইলটা চেঞ্জ করতে পারি। এইখানে আমি এরকম না দিয়ে দুইটা বক্স সিস্টেমে নিয়ে আসতে পারি। তো এটা আমরা পরবর্তীতে করব এবং আপনাদেরকে পরবর্তীতে দেখাবো যে আসলে আরও কাজ কীভাবে করতে হয়। এটা জাস্ট একটা বেসিক টিউটোরিয়ালস। এটি যদিও ওয়ার্ডপ্রেস রিলেটেড কাজের মধ্যে বেসিক, কিন্তু এই ধরনের কাজ করে আপনারা কিন্তু ফ্রিল্যান্সিং আউটসোর্সিং মার্কেটপ্লেস থেকে ইনকাম করতে পারবেন। যেমন ওয়েবসাইটের বেসিক অনেক কিছুই আছে যেগুলো ক্লায়েন্টরা পারে না, সেগুলো আপনারা করতে পারেন। যেমন এখানে আমি আপনাদেরকে দেখলাম যে লাইভ সাইটে কীভাবে ফন্টগুলো চেঞ্জ করবেন, ফন্টগুলো আপডেট করবেন। সো পরবর্তীতে আমরা লেআউট চেঞ্জিংয়ের ব্যাপারটা আপনার সাথে শেয়ার করব কিংবা আমি আপনাদেরকে দেখাবো। তো সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।